দীর্ঘ এক যুগ পর ইতালিয়ান সুপার কাপের দেখা পেল নাপোলি। সোমবার রাতে সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ম্যাচের বলোনিয়াকে 2-0 গোলে হারিয়ে ক্লাব ইতিহাসে তৃতীয়বারের মতো এই শিরোপা জিতল নাপোলি। এই ম্যাচে দুটো গোলই করেন ডেভিড নেরেস। ব্রাজিলিয়ান তারকা খেলোয়াড় ডেভিড নেরেস উভয়ার্ধে একটি করে গোল করেন। বিরতির কয়েক মিনিট পরে দুটো গোল করেন ব্রাজিলিয়ান এই তারকা। 2024-25 মৌসুমে সেরিয়া চ্যাম্পিয়ন এবং রানার আপ এবং ইটালিয়ান কাপের শীর্ষ দুই দল নিয়ে এই ইতালিয়ান সুপার কাপ অনুষ্ঠিত হয়ে থাকে। মূলত এটা ইতালিতে অনুষ্ঠিত হলেও 2023 সাল থেকে 7 দল নিয়ে এই টুর্নামেন্ট সৌদি আরবে অনুষ্ঠিত হচ্ছে। বর্তমান চুক্তি অনুসারে সৌদি আরব 2029 সাল পর্যন্ত এই টুর্নামেন্টের আয়োজন করবে। এবারের টুর্নামেন্টে নাপোলি, বলোনিয়া, এসি মিলান ও ইন্টার মিলান প্রতিদ্বন্দ্বিতা করে। প্রথম ম্যাচ অর্থাৎ সেমিফাইনালে নাপোলি 2-0 গোলে এসি মিলানকে এবং বলোনিয়া টাইব্রেকারে ইন্টার মিলানকে হারিয়ে ফাইনালে ওঠে। গতকাল রিয়াদে আল আউয়াল পার্কে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে বলোনিয়াকে 2-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় নাপোলি। এর আগে 2014 সালে এবং 1990 সালে চ্যাম্পিয়ন হয়েছিল নাপোলি ইতালিয়ান সুপার কাপে। ইতালিয়ান সুপার কাপের সবচেয়ে সফলতম দল জুভেন্টাসের এবার অংশগ্রহণ করার সুযোগ হয়নি। ইতালিয়ান সেরা ক্লাবটি সর্বোচ্চ 9 বার ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছিল। দুই মিলান সাফল্যের দেখা পেয়েছে 8 বার করে এবং নাপোলি 3 বার। অপর আরেক ম্যাচে আফ্রিকান কাপ অফ নেশনসের শুভ সূচনা করেছে মিশর। মরক্কোয় শুরু হওয়া এই টুর্নামেন্টে সোমবার রাতে জিম্বাবুয়ের বিপক্ষে নাটকীয় জয় পেয়েছে দলটি। পিছিয়ে পড়ার পর ইনজুরি সময়ের গোলে তারা 2-1 ব্যবধানে জয় পেয়েছে। জয়ী দলের হয়ে মারমুশ ও মোহাম্মদ সালাহ গোল করেন। ক্লাব ফুটবলে সাফল্য দিয়ে মোহাম্মদ সালাহর ক্যারিয়ারের ট্রফি জয়ের সংখ্যাটা মোটেই কম নয়। তবে আফ্রিকা মহাদেশীয় এই ট্রফিটি এখনও তার কেসে যোগ হয়নি। একাধিকবার শিরোপা লড়াইয়ে নেমেও হতাশ হয়েছে তারকা খেলোয়াড়। 33 বছর বয়সী মোহাম্মদ সালাহর সামনে হয়তো এটাই শেষ সুযোগ আফ্রিকান কাপ অফ নেশন জয়ের। জয় শুরু হলো ম্যাচের শুরুটা মোটেই সালের জন্য স্বস্তির ছিল না, বরং তাদের কাছ থেকে পয়েন্ট কেড়ে নেওয়ার সব ধরনের ব্যবস্থাই করে ফেলেছিল জিম্বাবুয়ে। মিশরের কিং খ্যাত মোহাম্মদ সালাহকে হতাশায় ঠেলে ম্যাচের 20 মিনিটে ফিঞ্চ তুপে জিম্বাবুকে এগিয়ে নেন। প্রথমার্ধে মিশর আর কোনো প্রতিরোধ করতে পারেনি। এদিকে মিশরের আক্রমণভাগের খেলোয়াড়দের মধ্যে যেমন বোঝাপড়ার অভাব ছিল, অন্যদিকে জিম্বাবুয়ের 40 বছর বয়সী গোলরক্ষক ওয়াশিংটন তাদের সামনে চীনের ফাঁসির হয়ে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত আরবিকে হার মানতে হয়। 66 মিনিটে ম্যান সিটি থেকে খেলতে আসা ওমর মারমুশ গোল করে মিশরকে খেলায় ফেরান। আর ইনজুরির সময়ে মোহাম্মদ সালাহর স্কোরশিটে নাম লিখিয়ে দলকে মূল্যবান জয় এনে দেন। আফ্রিকান কাপ অফ নেশনসে মিশর বি গ্রুপে প্রতিদ্বন্দ্বিতা করছে। গ্রুপ বি এর অপর দল দক্ষিণ আফ্রিকা ও অ্যাঙ্গোলা। অন্য ম্যাচে একই ব্যবধানে অ্যাঙ্গোলাকে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। 16 ডিসেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে মিশর।